এই ভিডিওর শুরু থেকেই আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকেই কিন্তু আমার এই ভিডিওগুলি দেখেন এবং অনেক ভালো রেসপন্স করেন, বাট আপনারা আসলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে যান। তো আপনারা যে কোনো কিছু আসলে কমেন্ট বক্সে অথবা একটি ভিডিওতে লাইক দিতে পারেন, যাতে আমার এই ভিডিওগুলি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। আর আপনার মতো যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদের কাছে যাতে এই ভিডিওগুলি পৌঁছায়, এটার জন্য একটু কষ্ট করে ফেসবুকের যে গ্রুপগুলি রয়েছে সেখানে একটু কষ্ট করে শেয়ার করবেন। তো আজকের এখানে যে ভিডিওটি দেখতেছেন, এটা আমরা গ্রিড লোগো ডিজাইনটা তৈরি করা শিখব খুবই ইজি ওয়েতে। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল এবং এটা হচ্ছে আমাদের মকআপ করা ফাইল। তো আজকের এই ভিডিও থেকে আমরা এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় এবং মকআপ কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিব। এবং এখানে যে মকআপটা রয়েছে, এই মকআপ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আমার ব্যবহার করা 5 থেকে 6টা সেরা সেরা প্রিমিয়াম আপনাদেরকে লোগো মকআপের ডাউনলোডের লিঙ্কও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা মূল কাজে চলে যাই, চলুন। প্রথমে আমরা এখান থেকে ডিজাইনটাকে ডিলিট করে দিলাম। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে লাইন সেগমেন্ট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রেখে শিফটটাকে ধরে আপনি ঠিক এইরকম একটা শেপ নেবেন। নেওয়ার পর এখন এখানে যেহেতু কিছু দেখা যাইতেছে না, কারণ আমরা স্টকে কোনো কালার দেইনি, তো আমরা কি করব, স্টকে একটা ক্লিক করে এটাকে উপরে তুলে আমরা এখান থেকে ধরেন ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। আজকের এই ভিডিও থেকে আমি চাচ্ছি যে এই ডিজাইনটা প্রত্যেকে করতে পারুক, এই জন্য এই ভিডিওটা একদম A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো আমি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, একটু বড় করে নিলে ভালো হয়। ওকে, এবার হচ্ছে আমি এই যে আমাদের লাইনটা আছে এই লাইনটাকে কিবোর্ড থেকে অল্টার চেপে এবং শিফটটাকে চেপে ধরে ঠিক এইরকম একটা শেপে নিয়ে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখন এই যেটা সিলেক্ট অবস্থায় রয়েছে, এই সিলেক্ট অবস্থায় থাকার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে 14টা লাইন নেবেন। তো এখানে আমার 3টা হইল, তারপর কন্ট্রোল ডি 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তো আপনি জাস্ট এখান থেকে একটাকে কপি করে সিলেক্ট থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত 14টা না হবে ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল ডি দিতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অটোমেটিক্যালি সেম গ্যাপে লাইনগুলি চলে আসবে। আচ্ছা, এবার এই সবকটা লাইনকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল সি মানে হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ মানে হচ্ছে ফন্টে পেস্ট। ফন্ট বলতে হচ্ছে উপরের দিকে পেস্ট। আপনি চাইলে এই যে শেপগুলি রয়েছে এটার পিছন দিকেও একটা পেস্ট করতে পারেন, চাইলে উপর দিকে একটা পেস্ট করতে পারেন। তো এখন সেম জায়গায় যেহেতু আমরা কপি পেস্ট করেছি, সেক্ষেত্রে এখানে মনে হচ্ছে একটা লাইনই দেখা যায়, বাট আপনি এইখান থেকে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে যখন ঘোরাবেন তখন আপনি ঠিকই দেখতে পারবেন 2টা লাইন এখানে। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে যাব, এই যে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে একটা শেপ নিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে সম্পূর্ণটা এরকমভাবে ঘুরায় নিলাম। তারপর আমি হচ্ছে এই শেপটাকে প্রথমে ধরেন এইভাবে করে ঘুরায় নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি পেস্ট করে এটাকে এইভাবে করে ঘুরায় নিলাম। এখন এই যে লাইনটা রয়েছে এটাকে হচ্ছে আমরা এখানে একটা আমরা রোলার ব্যবহার করব অথবা গাইড ব্যবহার করব। তো এটার জন্য আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে দেখেন এইদিকে একটা রোলার চলে আসছে। আপনার না থাকলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে আসবে। এবার এটাকে সিলেক্ট করে আপনি এখানে সুন্দর করে একটা এইরকম গাইড বসিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা যেটা করব, আমরা এটাকে সরাসরি টেনে এখানটায় নিয়ে আসব এবং এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে সরাসরি টেনে আমি জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, তো এখন দেখেন আমরা এটা কিন্তু একুরেটলি বসিয়ে নিতে পেরেছি। এখন আমরা এটাকে ডিলিট করে দিব। এই যে গাইডটা রয়েছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বাইরের অংশটা ডিলিট করে নিলাম। তারপর মাউসের লেফট বাটনটা এখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম।
তাহলে এদিকে আমাদের একটা লাভ ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এটাকে শিফটটাকে ধরে আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিলে আমাদের লাভটা সোজা হয়ে যাবে। এখন হচ্ছে এই লাভটাকে আমরা এইখানে বসাবো। তো এখানে বসানোর জন্য আমি সরাসরি টেনে এটাকে আমি এইখানে নিয়ে আসতেছি। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এই অংশটা যেহেতু বেশি হয়ে গিয়েছে, আমি শিফটটাকে ধরে এই বরাবর করে দিলাম। ঠিক এইরকম একটা শেপে আপনি বসিয়ে নেবেন। অবশ্যই এটাকে 100% একদম একুরেটভাবে বসায় নিতে হবে, তাইলে আপনি ডিজাইনটা ইজিতে করতে পারবেন। তো আমরা প্রথম শেপটা বসায় নিলাম। তারপর হচ্ছে আমি নিচের অংশটাকে একটু মিলায় নিই। আমি এটাকে টেনে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, এবার এই যে আমাদের লাভটা রয়েছে এটাকে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমি জাস্ট এইভাবে করে আমি এটাকে চাপিয়ে নিয়ে এখানটায় বসিয়ে দিব। এখানটায় বসিয়ে দেওয়ার পর এখন দেখেন আমাদের সম্পূর্ণ অংশটা মিললেও উপরের অংশটা কিন্তু মিলে নাই। এজন্য আমরা এখান থেকে এটাকে এইভাবে করে নিচের দিকে নিচে নামায় নেব। আমি এখানটায় আরেকটু নামায় নিতে পারি। এখানে নামায় নিলাম। তারপর হচ্ছে ধরেন এখান থেকে এটাকে আমি আরেকটু উপরের দিকে তুলে দিই, যাতে সব দিকটা সমান হয় এইরকম একটা শেপ আপনি তৈরি করে নেবেন। আমি হচ্ছে এটাকে আরেকটু নিচের দিকে নামায় নিই। আমি ঠিক এইরকম একটা শেপে রাখবো। ওকে, তো এইরকম একটা শেপে রাখার পর আপনাকে দেখেন এইখানে আমরা এই যে লাইনটা নিয়েছি এই লাইন বরাবর কিন্তু করতে হবে। তো এই লাইন বরাবর করার জন্য আমরা মাউসের লেফট বাটনটা শুধুমাত্র মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটার সাথে মিশিয়ে নিলাম। তারপর এখান থেকে এইভাবে করে এটার সাথে মিশিয়ে নিলাম। এইভাবে করে হচ্ছে আপনাকে এগুলিকে অবশ্যই মিলায় নিতে হবে। আমাদের এটা মেবি মিডল হয়নি, আমি একটু মিডল করে নিচ্ছি। জাস্ট শিফটটাকে ধরবেন, শিফটটাকে ধরে এই বরাবর করবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যে এখানটার যে পয়েন্টারটা রয়েছে এটা কিন্তু একটু এই পাশটাতে চলে গিয়েছে। এখন এখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে জাস্ট মিডল পয়েন্টে নিয়ে আসব। আমি এখানে ক্লিক করে জাস্ট এখানটায় নিয়ে আসব। তারপর হচ্ছে আমি এখান থেকে এখানটা একটু নিয়ে আসব। তারপর এটাকে এখানে মিলাই দিলাম। ওকে, তো এখন কিন্তু আমার এই যে শেপটা রয়েছে এই শেপটা কিন্তু একদম ঠিকঠাক মতো মিলে গিয়েছে। আমি এটাকে আর একটু নিচের দিকে নামাই নিই। তারপর এখান থেকে এটাকে এখানে মিলাই নেব। ওকে, তো আপনি হচ্ছে সুন্দর করে ঠিক এইরকমভাবে আপনাকে লাভটাকে সেট করে নিতে হবে। যদি আপনি সুন্দর করে এটাকে সেট করে নিতে পারেন তাইলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে। তো এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ফিল কালার হচ্ছে ব্ল্যাক দিয়ে দিব। তো ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এখন আমরা প্রথমে হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সরাসরি জাস্ট এইভাবে করে ড্র্যাগ করব। এইভাবে ড্র্যাগ করে আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি এখানটায় নিয়ে নিলাম। একটু জুম করে সুন্দর করে এগুলিকে আপনার মিলাই নিতে হবে। তারপর এখানটায় এভাবে করে আমি কাজটা করে দিব। তো এই কাজগুলি করার জন্য আপনাদেরকে অবশ্যই একটু সময় ব্যয় করতে হবে, তাইলে আপনি প্রপার ওয়েতে এই কাজগুলি করতে পারবেন। তারপর এখান থেকে আমি আবারও একটু জুম করে নিচ্ছি, জুম করে এখানটায় মিলাই দিব ভালো করে। তারপর এই পর্যন্ত আমি চলে আসব। তারপর হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে সরাসরি আমি নিচের দিকে চলে আসতেছি। তারপর এখান থেকে আমি এটাকে এইভাবে করে এই পর্যন্ত মিলাই নিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রথমে হচ্ছে আমরা এখানটা থেকে একটা সরাসরি লাইন নিয়ে নিব। তারপর এটা মিলাই দিলাম। এখানটা আর একটু সমস্যা আছে, এটাকেও মিলাই দিলাম। তারপর এখান থেকে এটাকে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো আমি। তারপর এটাকে এখান থেকে আপনি অবশ্যই মিলাই নেবেন। মিলিয়ে নেওয়ার পর আমি ধরেন এখান থেকে এইভাবে করে এটাকে মিলাই নিলাম। তারপর একইভাবে আমরা এখানে একটা গ্যাপ রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে এইভাবে করে মিলাই নিলাম। তারপর এখান থেকে এইভাবে করে আমি মিলাই নিচ্ছি।
তো এই কাজটা একদম আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি, আপনি যদি এইভাবে করে ট্রাই করেন তাইলে আপনি ইজিতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখান থেকে এটাকে এইভাবে মিলাই দিলাম। ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এবার আমাদের যে ডিজাইনের যে কালো অংশটা আছে এটাকে রেখে বাকি অংশটা ডিলিট করে দিব। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে ম্যাজিক পয়েন্ট টুলটা সিলেক্ট করে যে কোনো একটার উপর ক্লিক করবেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আপনার ডিজাইনটা ছাড়া বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এখানে আমাদের রেড কালার দিতে হবে। আমি এটাকে টেনে এখানটায় দুইটা কালার দিয়ে দিলাম। এখানে ফিল এবং স্ট্রোক দুইটাই দিব আমি আমি এখানে এখানে হচ্ছে এই কালারটা দিয়ে নিলাম। তারপর এটাকে টেনে এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে সিলেক্ট করে আমি আইড্রপার দিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের গ্রিড লোগো ডিজাইনটা হয়ে গেল। এখন এটাকে আমাদের মক আপ করতে হবে। তো মক আপ করার জন্য আমরা ফটোশপে গেলাম। আমি এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে কেটে দিচ্ছি এবং ফাইল থেকে আমি ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমার যেখানে মক আপ রাখা আছে আমি সেখান থেকে আমার মক আপটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি যে মক আপটা ব্যবহার করব বা করতেছি, এই মক আপটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। শুধুমাত্র এটাই না, 5 থেকে 6টা মক আপের ডাউনলোড লিঙ্ক আমি আমার একটা ভিডিও তৈরি করেছি, সেটা অবশ্যই আপনারা দেখে মক আপগুলি ডাউনলোড করে নেবেন। তো এবার হচ্ছে এই যে ইওর লোগো হেয়ার, এখানে আমরা মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট এটাকে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখন আমি ধরেন একটু বড় করে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখন এই যে নিচের যে লেখাটা দেখা যেতেছে কালো, এটাকে আমরা অফ করে দিব, না হয় এটা আমাদের মোকআপের সাথে চলে আসবে। তো এটার জন্য আমি চোখটাকে বন্ধ করে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আমি এটাকে সেভ করে নিব। তো সেভ করার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার আমরা যদি এইখানে চলে আসে, দেখেন ফাইনালি আমাদের ডিজাইনটা কত স্মুথ এবং সুন্দর লাগতেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুদের সাথে ফেসবুক গ্রুপ, ফেসবুক আইডিতে শেয়ার করে দিবেন।